যদি দেখানোর জন্য নামাজ পড়েন তাহলে কমপক্ষে 40টা দিন দেখানোর জন্য হইলেও নামাজ পড়েন। কেউ যদি 40 দিন দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে 40 দিন পর সে ইচ্ছা করলেও নামাজ ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। 40 দিনের একটা ফজিলত আছে, এই কারণেই তো 40 দিনের চিল্লা রাখা হয়েছে। চিল্লায় দেখবেন অনেক গাঁজাখোর, মদখোর, সুদখোর বিবিকে মারে, মারধর করে, ডাকাতি করে, কিন্তু 40 দিন চিল্লা থেকে ফিরে আসার পরে একদম সুফি নামাজি হয়ে যায়। এমন লোক আছে না? 40 দিনের একটা ফজিলত আছে। এই কারণে 40 দিনটা একাধারে নামাজ আদায় করবেন, তাহলে দেখবেন আর ইচ্ছা করলেও ছাড়তে পারবেন। একটা ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহর এক বান্দা মসজিদের মধ্যে জুতা চুরি করার জন্য আসছে। সুন্দর সুন্দর জুতা খুঁজতেছে। একটা জুতা পছন্দ হয়েছে, অনেক দামি জুতা। জুতাটা চুরি করবে, চুরি করার আগে একটু সাইড সুইডে তাকাইতেছে। চোরেরা এমন করে কি করে না? চোরের মতো ফুসফুস করে এদিক সেদিক তাকায়। যখন এদিক সেদিক তাকাইছে তো দেখে তার ডান দিকে বাদশাহ তার মন্ত্রীর সাথে কি যেন পরামর্শ করতেছে। যখন এই দৃশ্যটা তার চোখে পড়ছে তখন কান লাগায় কাছে গিয়ে শুনতেছে যে বাদশাহ মন্ত্রীকে কি বলে। তো শুনে বাদশাহ মন্ত্রীকে বলতেছে, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়েকে বিবাহ দেওয়ার প্রয়োজন। মন্ত্রী, তুমি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজো। তো মন্ত্রী বলে, রাজামশাই কেমন পাত্র খুঁজবো? রাজা ছিল দিনদার, ওই সময় তিনি ওই মসজিদে ইমামতি করতেন। তো উনি বলেন যে একটা পরহেজগার, তাকওয়াবান, একটা মুত্তাকি ছেলে দেখবে। বলে, বুঝবো কি করে যে এই ছেলেটা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার? রাজা বুদ্ধি শিখায় দেয়, দেখবা মসজিদে যে লাগাতার 40 দিন এসে তাকবীরে উলার সাথে 40টা দিন নামাজ আদায় করে, বুঝবা সেই মুত্তাকি, সেই পরহেজগার, তাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব। সুবহানাল্লাহ। এখন আমরা মেয়ে বিবাহ দেওয়ার জন্য কি খুঁজি? সরকারি চাকরি আছে না নাই? টাকা আছে না নাই? এমনটা আমরা খুঁজি। কিন্তু বিবাহ দেওয়ার ক্ষেত্রে দেখা উচিত যে ছেলে তাকওয়াবান, পরহেজগার কিনা, ছেলে নামাজি কিনা, ঠিক কিনা? তো যখন ওই চোর এই কথাটা শুনছে, চোর মনে মনে ভাবে, চুরি করে আর কি করব? আমার তো লাইফ সেটেল। 40 দিন আমি লাগাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব, বাদশার মেয়েকে আমি বিবাহ করব, তার সব সম্পদ আমি গ্রাস করে নিব, আমার আর চুরি করার প্রয়োজন নেই। এরপর থেকে, পরের দিন থেকে এই চোর একদম মসজিদের সামনে কাতারে যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়তে 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 এক পর্যায়ে যখন 40 দিন অতিবাহিত হয়ে গেছে, 40 দিন একাধারে নামাজ আদায় করতেছে। সব মানুষ লক্ষ্য করতেছে যে নতুন একটা মানুষ 40 দিন লাগাতার এই মসজিদে এসে নামাজ আদায় করতেছে। সবাই মনে করতেছে বড় মুত্তাকি, পরহেজগার। আসলে ও মুত্তাকি না জুতা চোর? আওয়াজ দিয়ে বলেন, ও মুত্তাকি না জুতা চোর? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই চোরের 40 দিন নামাজ পড়ার এই দৃশ্যটা দেখার পরে মন্ত্রী তার কাছে চলে আসছে। আসার পরে বলে, ও ভাই, আপনাকে বাদশাহ ডাকতেছে। বলে, কি কারণে ডাকতেছে? বলে, আপনি বাদশার সাথে দেখা করেন। এবার চোর বাদশার সঙ্গে দেখা করতে যায়। বাদশাহ প্রস্তাব দেয় যে আমি তোমাকে আমার মেয়ের জন্য সিলেক্ট করেছি, আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিতে চাই। এবার চোর জিজ্ঞেস করে যে কি কারণে আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে চান? বলে, তুমি তো অনেক মুত্তাকি, পরহেজগার, তুমি তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করো, এই কারণে আমার মন চায় আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব। এবার চোর বলে, আসলে আমি মুত্তাকিও না, আমি পরহেজগারও না, আমি মূলত টাকার লোভে, আমি বাদশাহীর লোভে, আমি আপনার রাজত্বের লোভে আমি জুতা চুরি করতে এসে আপনার কথাগুলো শুনে তারপর থেকে নামাজ আদায় করা শুরু করে দেই। কিন্তু আমি রাজত্বের লোভে নামাজ পড়তে 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 এমন একটা রাজার আমি খোঁজ পেয়ে গেছি, এমন একটা মালিকের আমি খোঁজ পেয়ে গেছি যে আপনারও মালিক। সুবহানাল্লাহ বলেন। এখন আমার আর রাজত্বের প্রয়োজন নাই, এখন আমার আর মালিকানার প্রয়োজন নাই, আমি রবের গোলাম হয়ে আমি সর্বদাই রবের প্রেমে হাবুডুবু খাইতে চাই। সুবহানাল্লাহ। এই কারণে 40 দিন একাধারে যারা নামাজ পড়েন না, একটু টেস্ট করে দেখতে পারেন। 40 দিন যদি লাগাতারে নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আর চাইলেও নামাজ ছাড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ
তাকবীরে উলার সঙ্গে আদায় করার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।